আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদেরকে একটি ইউরোপিয়ান ডুপ্লেক্স বিল্ডিং এর ডিজাইন দেখাবো। যদিও বিল্ডিংটি বাংলাদেশের নয়, তারপর আমরা বাংলাদেশ হিসাবে আমেরিকা, ইউরোপ কান্ট্রির বিল্ডিংগুলো আসলে কীরকম হয়ে থাকে অনেকটা কিউরিয়াস থাকে, ওদের ভিতরের প্ল্যানটা কীরকম হয় সেই সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দেব। তো ভিডিওতে আপনারা সেই বিল্ডিংটার 3D ভিউ দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বিল্ডিং এর ফ্রন্ট ভিউ দেখতেই পাচ্ছেন। রাস্তার সাথে গিয়েছি আপনার গেটের সাথে একটা কার পার্কিং এর জায়গা আছে। এবার সামনে কিছু ল্যান্ডস্কেপিং এর জায়গা আছে, গ্রিন এরিয়া। তো এরপর দেখেন এটা যে বারান্দার যে ডিজাইনটা, গ্লাস আছে আর সামনে কাঠ দিয়ে লোহার দেওয়া। আমাদের দেশের মতো এসএস অথবা লোহা দিয়ে রেলিং দেওয়া হয়নি, এখানে কাঠ দিয়ে দেওয়া হয়েছে। তো খুব সুন্দর একটা পরিবেশে এই বিল্ডিংটা ডিজাইন করা হয়েছে। তো আমি আপনাদেরকে এখন ওই বিল্ডিংটার প্ল্যান দেখাবো। তো দর্শক, আমরা এখন ওই প্ল্যানে চলে আসছি। তো এটা হচ্ছে কি ওই ডুপ্লেক্স বিল্ডিং এর প্ল্যান। এটা হচ্ছে কি আপনার নিচতলা মানে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান, আর এটা হচ্ছে কি ফার্স্ট ফ্লোরের প্ল্যান, আর এটা হচ্ছে ছাদের একটা প্ল্যান। তো এখন আমরা যদি গ্রাউন্ড ফ্লোরে আসি, এটা হচ্ছে কি আপনার ঢোকার রাস্তা, মেইন এন্ট্রেন্স। এখানে হচ্ছে কি গেট, আর এটা হচ্ছে কি পকেট গেট। আর এই যে ফাঁকা যে জায়গাটা, এটা হচ্ছে কি আপনার ল্যান্ডস্কেপিং এর জন্য, মানে আপনার গাছ টাছ লাগানোর জন্য। আর ওদের দেশে যেটা করতে হয়, এটা একটা সিঙ্গেল ফ্যামিলি হাউস, মানে একটা ফ্যামিলি থাকতে পারবে সেই হিসাব করে এখানে ডিজাইনটা করা হয়েছে। তো ওদের দেশে যে কোনো একটা সিঙ্গেল ফ্যামিলিতে একটা বা দুইটা কার পার্কিং এর জন্য, কার রাখার জন্য থাকতে হবে, একটা গাড়ি অথবা দুইটা গাড়ির জন্য জায়গা রাখতে হবে। সেই হিসাব করে এখানে একটা কার পার্কিং এর জন্য যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গা রাখা হয়েছে। নর্মালি আপনার এটা 22 ফিটের মতো হয়ে থাকে। তো এখানে কত ফিট আছে? 15 ফিট। জাস্ট একটা গাড়ি রাখার জন্য যতটুকু জায়গা দরকার হয় সেটাই রাখা হয়েছে। আর এটা হচ্ছে গিয়ে সামনের দরজা থেকে বের হইলে যেটা স্তূপের মতো থাকে, মানুষজন দাঁড়ায় থাকবে, মানে পোর্স যেটাকে বলা হয়। মানে আমাদের দেশে যেটা বিল্ডিং এর সামনে থাকে না, একটু দাঁড়ানোর জন্য, ঠিক ওদের দেশে এরকম আছে। তো সেটাই হচ্ছে কি আপনার যে এই পোস্টটা। এরপর হচ্ছে কি আপনার এখানে এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স। এটা এই মেইন এন্ট্রেন্স দিয়ে ঢোকার পরেই দেখবেন যে একটা ড্রয়িং রুম। আর ওদের দেশের সিস্টেম হচ্ছে কি আপনার ড্রয়িং ডাইনিং একই সাথে থাকে, ড্রয়িং কাম ডাইনিং থাকে, সাথে কিচেনটা ওপেন থাকে। তো এখানেও সেম, এটা হচ্ছে কি আপনার ড্রয়িং রুম। আর এখানে বসার জন্য সোফা রাখা হয়েছে। আর এই যে এটা হচ্ছে টিভি ক্যাবিনেট, মানে টিভির ওয়াল ক্যাবিনেট, যেটা এখানে টিভির ক্যাবিনেট থাকবে। এর সাথে হচ্ছে কি আপনার একটা কিচেন রুম, এটা হচ্ছে এখানে হচ্ছে কি ডাইনিং রুম এটা। আর এই যে এটা হচ্ছে কি আপনার কিচেনের যে কাউন্টার টপ, আর সাথে ক্যাবিনেট আছে এখানে। তো এটা হচ্ছে কি আপনার ওভেনের জন্য, ওভেনটা আছে এদিকে, আর সিঙ্ক হয়েছে এদিকে, আর এদিকে ফ্রিজ যা যা আছে সবার ভিতরে, ফ্রিজ, এরপর ডিশ ওয়াশার, ওয়াশিং মেশিন যা যা এভরিথিং এই জায়গার ভিতরেই রাখা হবে। উপর দিকে আবার ক্যাবিনেট আছে। আর এদিক দিয়ে আপনার একটা স্লাইডিং ডোর আছে নিচে যাওয়ার জন্য। এটাও একটা টেরেসের মতো এই জায়গাটা। তো এই গ্রাউন্ড ফ্লোর থেকে আপনার ওঠার জন্য এদিক দিয়ে উঠবে, ওঠার পর আইসা আবার এদিকে আসবে। তো ওঠার পর এখানে যে নর্মালি আমাদের তো টয়লেট হাইট, টয়লেটের জানলার সিলিং হাইট থাকে 7 ফিট, ওদের দেশে এরকমই থাকে। তো এখানে 7 ফিট 5 ফিট ওঠার পরে এই আপনার এখানে এই চৌকি আছে, চৌকি নিচে এখানে টয়লেট। তো ওরা কি করছে, এখানে যে ফ্লোরের যে লেভেলটা আছে, এই গ্রাউন্ড ফ্লোরের লেভেল থেকে এটা আরো 1.5 ফিট ডাউন করে দিছে।
যার কারণে আপনার এখানে জাস্ট দরজাটা এই যে 2টা সিঁড়ি দিয়ে ঢুকবে, এটা হচ্ছে ডাউনের নিচের দিকে গেছে। এই যে 2টা স্টেপ 3টা স্টেপ পরে গিয়ে আছে আপনার টয়লেটটা, তো এটা ডাউনের দিকে গেছে প্রায় 1.5 ফিট নিচে। এই ফ্লোর থেকে 1.5 ফিট নিচে থেকে টয়লেটের ফ্লোর। আর এদিক দিয়ে থেকে দোতলা ওঠার জন্য সিঁড়িটা এদিক দিয়ে উঠা এদিক দিয়ে আসছে। তো আর এই পাশে এসে আপনার এই এদিকে গ্রাউন্ড ফ্লোর, এদিকে একটা বেডরুম আছে। যেমন যারা যদি এখানে কোনো, যেহেতু একটা সিঙ্গেল ফ্যামিলি থাকবে, একটা যে কোনো একজন লোক অথবা ফ্যামিলি কেউ একজন থাকতে পারবে, অথবা গৃহকর্মী যদি থাকে সে এখানে বসবাস করতে পারবে। তো এই গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে এই যে এখান থেকে এভাবে উঠবে, ওঠার পর ফার্স্ট ফ্লোরে ঢুকেই একটা বিশাল বড় টয়লেট, আর ডান পাশে একটা বেডরুমের সাথে এখানে একটা বেড আছে। এটা হচ্ছে আপনার টিভি ক্যাবিনেট, আর এটা হচ্ছে জানলা, আর এখানে হচ্ছে ক্লোজেট, মানে ওদের ক্লোজেট মানে যে আলমারির মতো ক্যাবিনেট সিস্টেম যেটা থাকবে, এটা তো আমাদের দেশে যেমন বা দোকান থেকে কিনে আনে অথবা ইন্টেরিয়র করলে, সেটা এখানে ইন্টেরিয়র করে জাস্ট এই ওয়ালের সাথে ফিক্স থাকবে। আর এদিক দিয়ে একটা যেটা করা হয়েছে একটা স্টাডি রুম আর কি, অফিস রুমের মতো। দেখেন এই যে এখানে একটা অফিস রুমের মতো, যে দুজন থাকবে কাজ টাজ করবে। আর এটা থেকে বিশাল বড় জানালা, আর এটা থেকে আপনার বইটি রাখার বা বুক সেলফ যেটাকে বলে। আর এখানে একটা ছোট্ট একটা বেডরুম আছে। তো এই আর কি, মাত্র 3টা বেডরুম, 2টা ফ্লোরে, ড্রয়িং কাম ডাইনিং, একটা অফিস রুমের মতো স্টাডি রুম যেটা, এটাই বলি এই আর কি। আর এটা হচ্ছে কি আপনার সামনের ক্যানোপি যেটা বলে আর কি, এটা নিচে গাড়ি থাকবে। আর এখানেও এই টেরেস পিছনের দিকে যে জায়গাটা আছে, এখানে একটা ফ্রেমের মতো টেরেস আছে। এই হচ্ছে কি আপনার টোটাল 2টা ফ্লোরের বিস্তারিত বিবরণ দিলাম। আর এটা হচ্ছে রুফটা, ওদের দেশে তো আর প্লেন ছাদ হয় না, এটা রুফ স্লোপ ছাদ যেটাকে বলা আর কি, স্লোপের মতো করে এই দিক থেকে উঠছে, এই পাশ থেকে 2 পাশে নামছে, যেখানে 3Dতে দেখতে পাচ্ছেন। তো এই হচ্ছে গিয়ে প্ল্যান। তো এটার খরচ কিরকম পড়বে, ওদের দেশে তো বিল্ডিং গুলো নর্মালি কাঠ দিয়ে হয়, খরচ একটু আলাদা হিসাবে, এগুলা বলতে গেলে আরো অনেক সময় বেশি লাগবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে যে বেল আইকনটি আছে সেটাতে ক্লিক করে আমার ভিডিওর সাথে আপডেট থাকবেন। আসসালামু আলাইকুম।